শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের জিন্দেগিতে বিভিন্ন হালাত আসে, পরিস্থিতি আসে। এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় তা হলো প্রত্যেক কাজের জন্য, প্রত্যেক বিষয়ের জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ এবং তাকদীরের প্রতি বিশ্বাস, তারপরে শিক্ষা গ্রহণ। তিনটা কাজ, কমপক্ষে তিনটা কাজ। যে কোনো ঘটনাতে, যে কোনো দুর্ঘটনাতে কমপক্ষে তিনটা কাজ। সাধারণত আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, দায়িত্ব পালন না করে একটার কাজ আরেকটার উপর হাওলা করে দিই। আজ থেকে প্রায় 25 বছর আগের একটা ঘটনা। জিগাতলার দিকে, ধানমন্ডি জিগাতলার দিকে আমি মোহাম্মদপুর থেকে যাচ্ছি বাসে। একদিকে বাস আর একদিকে মোটর সাইকেল পাশাপাশি। রোডের এক পার থেকে আরেক পারে একজন পার হয়ে যাচ্ছেন, একজন মুরব্বী। ওনার কোনো খেয়ালে নেই, উনি পার হয়ে যাচ্ছেন। বাস চলছে, মোটর সাইকেল চলছে। একটু খেয়াল করে যেখানে দাঁড়ানো দরকার দাঁড়াবো, পিছানো দরকার পিছাবো, তা না করে উনি চলছেনই। এখন উনি যদি থাকেন উদাসীন, গাড়িওয়ালারা কি করবে? চেষ্টা করেছে, বাস মোটর সাইকেল সবাই চেষ্টা করেছে, শেষ পর্যন্ত লেগেই গেল, কিন্তু হালকা লেগেছে। উনি পড়ে গেছেন কিন্তু আঘাত পান নাই, আহত হননি। তো উনিও বুঝতে পেরেছেন যে ওনার দোষ, অন্যদের দোষ না। কিন্তু কোনো ব্যক্তি যারা এগিয়ে আসছিল, কেউ হয়তো মোটর সাইকেল ওরা কিছু বলতে চাচ্ছিল, তো উনি বলছেন যে আমার কিসমত, আমার কিসমত। এই কথাটা আমার পছন্দ হয়। আমার কিসমত, আমাকে তো সতর্ক হতে হবে, এটা তো আমার প্রথম কাজ। কিসমতের হাওয়ালা দিয়ে দিলাম, এটা তো পরের কথা। আমার কিসমতে কি আছে না আছে আমি কি জানি? প্রথম কথা যেটা বলা দরকার ছিল আমি খেয়াল করে নেই, আমার ভুল হয়েছে। তারপরে বলেন আপনি কিসমত। তো অনেক সময় নিজের অবহেলাকে আমরা কিসমতের উপর ঠেলে দিই। আবার অনেক সময় কিসমত এবং তাকদীর, এটা দিয়ে ইমানের একটা বিষয়, ওটাই ভুলে যাই। হওয়া দরকার হলো সমন্বয়, যথাযথ ব্যবস্থা গ্রহণ, এরপরও ফেল হতে পারে। সেটা হলো তাকদীরের বিষয়। আর শিক্ষা গ্রহণ, তাকদীরে যা আছে হয়েছে, হয়ে গেছে, পথে এখান থেকে আমি আর কোনো শিক্ষা গ্রহণ করব না, এটাও অন্যায়। ব্যবস্থা গ্রহণের ত্রুটি, ওটাও অন্যায়। তাকদীরের ব্যাপারে বিশ্বাসের কমতি, আল্লাহর ফয়সালার প্রতি অসন্তুষ্টি, সেটাও অন্যায়। শিক্ষা গ্রহণের ব্যাপারে অবহেলা করা, ওটাও অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আজকে হয়তো হবে কিনা আমি জানি না,